নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা গুছিয়ে করি বা বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের অনেক জিনিস ফেলে দেওয়া জিনিসও কিন্তু অনেক কাজে লেগে যায়। তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি। চলো, সাথে নিয়ে এসেছি একটি নতুন ধাঁধা। দেরি না করে দেখে ফেলি। বন্ধুরা, আমি প্রথমে নিয়ে নিলাম, দেখো, বিয়ের কার্ড। তো বন্ধুরা, এরকম তো প্রত্যেক বাড়িতে বিয়ের কার্ড পেজ থাকবে। এই বিয়ের কার্ডগুলো কিন্তু আমরা ফেলেই দেই। তো এই ফেলে দেওয়া জিনিসটাও কিন্তু আমরা একটু বুদ্ধি যদি করি, তাহলে বুদ্ধি করে কাজ করি, তাহলে কিন্তু এটা আমরা ফেলে দেওয়া জিনিসটা কিন্তু আমরা কাজ করে নিতে পারবো। তো দেখো, এটা কি করতে হবে, এর যে কোনাটা রয়েছে সেই কোনাটা লাগবে আমার। তো সেই কোনাটা আমি কেটে নিচ্ছি। আর এই কোনাটা কি কাজে ব্যবহার করব তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এতটা উপকারী এই জিনিসগুলো কিন্তু খুবই খুবই উপকারী জিনিস তৈরি করছি। তো দেখো, এটা কিন্তু একদম ত্রিভুজ আকার হয়েছে। তো এটা কিন্তু আমরা এখন খুব সুন্দরভাবে, দেখো, টুপির মতো হয়ে গেল। আর এই টুপির মতো হওয়াতেই কিন্তু আমরা এটা সুন্দরভাবে জিনিসটাকে ব্যবহার করতে পারবো। তো চলো, কি কাজে ব্যবহার করি। তো দেখো, এখানে আমি নিয়ে নিলাম বই। আর বন্ধুরা, বই যখন আমরা কোনো সময়, বাচ্চারা বলো বড়রা বলো, যখন কোনো বই দেখতে থাকি বা পড়তে থাকি, তখন কিন্তু চট করে যদি উঠি বা হাওয়াতে, ফ্যানের হাওয়াতে উড়ে যায়, তো এরকম করে যদি আমরা ঢুকিয়ে রেখে দেই তাহলে কিন্তু ফ্যানের হাওয়াতে উড়লেও কিন্তু চট করে বন্ধ হয়ে গেলেও আমরা বের করতে পারবো পড়াটাকে খুঁজে, আর লাইনটাকে খুঁজে বের করতে পারবো। এবং উঠে গেলেও কিন্তু আমরা ঠিক এসে আবার এই পৃষ্ঠাটা আমরা বের করে নিতে পারবো। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো বন্ধুরা, তাহলে পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, এখানে দেখো, এখানে নিয়ে নিলাম ব্লাউজ। বন্ধুরা, আমাদের ভালো ভালো ব্লাউজগুলো এরকমটা কিন্তু হয়েই থাকে যে সেফটি পিন দিয়ে আমাদের ব্লাউজগুলো ছিঁড়ে যায়, সেফটি পিন দিয়ে ফুটো হয়ে যায়। তো দেখো, আমরা ব্যবহার করার সময় কিন্তু এরকম হয়ে যায়, সেফটি পিনটা খুলতেই পারি না, এরকম এত কষ্ট হয়। তো এইভাবে কিন্তু আমাদের পরে অনেক সুতো নষ্ট হয়ে যায়, ব্লাউজটাই কিন্তু পরে নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায়। তো দেখো, এরকম যাতে না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এইভাবে কিন্তু আমার একটা ব্লাউজ, এই সুন্দর ব্লাউজটা কিন্তু ছিঁড়ে গেছে। তো দেখো, তোমাদের কাছে একটি টিপস শেয়ার করছি। দেখো বন্ধুরা, এরকম করে যদি আমরা একটা পুঁতি নিয়ে এটার মধ্যে সেফটি পিনের মধ্যে লাগিয়ে তারপর যদি আমরা শাড়িতে এই সেফটি পিন লাগাই, ক্লিপ করি, তাহলে কিন্তু আমাদের আর এই শাড়িটা ছেঁড়ারও কোনো রকম ভয় থাকবে না, ব্লাউজ ছেঁড়ারও কোনো ভয় থাকবে না। আশা করি তোমাদের কাছে এই টিপসটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। বন্ধুরা, তোমাদের মধ্যে একজন সায়ন চক্রবর্তী, সে লিখেছে গরম মশলা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, গরম মশলাটাই হবে। আর তোমরা এরকম করে প্রত্যেকজন যদি এরকম করে কমেন্ট করো তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ অনেকটাই আরও বেড়ে যাবে। তো আশা করি টিপসগুলো তোমাদের ভালো লাগছে। তো দেখো, চলো পরবর্তী টিপসে যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিলাম ব্লাউজ। আর ব্লাউজের হুকগুলো কি হয়, জং ধরে যায়। জং ধরার ফলে কিন্তু একটার পরে একটা নষ্ট হয়ে যায়। আর নষ্ট হয়ে গেলে সেই ব্লাউজটাও কিন্তু বাতিল হয়ে যায়। তো যাতে এই কাজটা না হয়, এরকম যাতে বাতিল না হয়, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখে নাও। তো বন্ধুরা দেখো, এটার মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে হুকগুলো রয়েছে না, এই হুকগুলোর মধ্যে তুমি যদি প্রত্যেকটা হুকের মধ্যে যদি না এরকম করে নেল পালিশ পরিয়ে দাও, তাহলে কিন্তু এই হুকগুলো কিন্তু একদম আর নষ্ট হবে না, জংও ধরবে না, নষ্টও হবে না। ফলে দীর্ঘদিন আমরা ইউজ করতে পারবো। যেহেতু ব্লাউজগুলো বেশি পরা হয় না, সেই জন্য কিন্তু ব্লাউজগুলো হুকগুলো থাকতে থাকতে এরকম জং ধরে যায়। তো এইভাবে যদি তোমরা রেখে দাও তাহলে কিন্তু দীর্ঘদিন তোমরা ব্যবহার করতে পারবে। তো চলো পরবর্তী টিপসে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিলাম চায়ের ফ্লাক্স। আর চায়ের ফ্লাক্সগুলো কি হয়, প্রচণ্ড বিশ্রী গন্ধ বের হয় ভিতর থেকে। যেহেতু রাবারগুলো রয়েছে না এই মুখের মধ্যে, সেইগুলো থেকে কিন্তু বাজে একটা দুর্গন্ধ বের হয়। তো এটা যাতে না হয়, ভালো সুগন্ধি হওয়ার জন্য তো আমাদের একটা কিছু করতে হবে, তাই না বলো? তো দেখো, এই নিয়ে নিলাম আমি লবঙ্গ। আর এই লবঙ্গ স্ট্রং গন্ধটাই কিন্তু আমাদের এটা খুব ভালো কাজ করবে। তো সেটা আমরা কিভাবে ব্যবহার করব লবঙ্গটা, চলো দেখি। লবঙ্গ দুটোকে নিয়ে তারপর আমি এটার মধ্যে একটু আগুন দিয়ে দিব। আগুন দেওয়ার ফলে কি হবে, ধোঁয়ার সৃষ্টি হবে। আর সেই ধোঁয়াটার সাথে সাথে দিয়ে এটার মুখটা আমি যখন আটকে দিব, তখনই কিন্তু এই ধোঁয়াটা ভিতরে থেকে সেই লবঙ্গের স্ট্রং গন্ধে কিন্তু এই বাজে দুর্গন্ধটা কিন্তু চলে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে দেখো, তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।
বন্ধুরা চলো তাহলে পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিলাম বোতল, আর এই বোতলগুলো দেখো প্লাস্টিকের যে জলের বোতলগুলো হয় সেগুলো। তো এই বোতলগুলো কি বেশি দিন ব্যবহার করা যায় না, আর বেশি দিন দেখো এটা পাতলা বোতল যেহেতু কুচকেও গেছে অনেকটা। তো এই বোতলটা দিয়ে আমি একটা কাজ করে নিব। তো দেখো এত উপকারী হবে এই বোতলটা দিয়ে, যে এত উপকারী একটা লাগতে পারে তোমরা ভাবতেও পারবে না। তো দেখো আমি কি প্রথমে এই গলাটাকে এইভাবে কেটে এটুকু প্লাস্টিকের এটুকু কেটে ফেলে দিব, আর পিছনের পাশটাও কিন্তু আমি কেটে ফেলে দেব। আর ফেলে দিয়ে আমি কি কাজে ব্যবহার করি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এটা আমি কি কাজে ব্যবহার করি আর কি করব। বন্ধুরা দেখো এরকম করে কেটে প্রথমে একটু চাকু গরম করে আমি কেটে নিয়েছি, তারপরে একটু কেচি দিয়ে কেটে নিলাম। তো দেখো এইভাবে আমি এখন ভালো করে বোতলটাকে ফুরিয়ে নিচ্ছি। এইভাবে এক সমান করে আইডিয়া করে সমান পর্যন্ত দাগ একটু চিহ্ন দিয়ে তারপরে সেই পর্যন্ত এরকম করে ছোট ছোট করে চিকন চিকন করে কেটে নিব। তো কাটতে কাটতে চলো বন্ধুরা তাহলে আজকের ধাঁধাটা জেনে নিই। তো বন্ধুরা আজকের ধাঁধা হলো, কোন টেবিলের পায়া থাকে না ঝুলে থাকে ছড়ায় না? বলো তো দেখি বন্ধুরা। তাহলে তোমরা যদি জানা থাকে কমেন্ট করে তাড়াতাড়ি জানিয়ে দাও, আশা করি তোমরা সবাই পারবে। তো চলো দেখো আমার কিন্তু প্রায় কাটা হয়ে গেল। তো দেখো এভাবে আমি কেটে নিলাম, সম্পূর্ণ বোতলটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার ফলে কি হবে, এটা কিন্তু অনেকটা ফুলের মতো ছড়িয়ে যাবে, আর এটা দিয়েই কিন্তু আমরা খুব সুন্দরভাবে সহজেই কাজ করে নিতে পারবো। তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলে দেই, যে তোমরা যদি ধাঁধার উত্তরটা জানা থাকে তাহলে যখন আমি সকালবেলা ভিডিওটা ছাড়বো তারপর সন্ধ্যে রাত পর্যন্ত, সন্ধ্যে 7টা অবধি 8টা অবধি তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। যে আগে কমেন্ট করে জানাতে পারবে তারই আমি কমেন্টের উত্তরটা তো পরের দিন ঠিক হয়েছে কি না সেটা পরের দিন ভিডিওতে আমি বলে দিব। তো বন্ধুরা দেখো এখন আমি এটার মধ্যে এই যে একটা স্ট্যান্ড রয়ে গেছে আমার ঘর মোছার জন্য, যে স্ট্যান্ডগুলো হয় না সেই ঘর মোছা মপগুলো, সেই মপগুলো থেকে কিন্তু এই লাঠিটা কিন্তু শক্ত অনেকটা মজবুত থাকে। সেই লাঠিটার মধ্যে দেখো আমি কিন্তু এরকম করে একটা কাপড় সুতির কাপড় এরকম পেঁচিয়ে তারপরে কিন্তু এটাকে আমি ঢুকিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা শুধু এরকম করে করলেই তো হবে না, এটাও তো খুলে যাবে। তো এর একটা কী করতে হবে, নিচে একটা রশি দিয়ে এটাকে ভালো করে বেঁধে নিতে হবে। আর বেঁধে নেওয়ার পর আমার যে প্লাস্টিকের বোতলটা রয়েছে এই জায়গাটা তো ছড়ে আছে, তো এই সরানো জায়গাটাকেও আমাদের কিন্তু ঠিক করে নিতে হবে। কিভাবে ঠিক করব, তো চলো এটাকে আমি একটুখানি আগুনের সেঁক দিয়ে নেব। আর আগুনের সেঁক দিলে কি হবে, এটা কিন্তু চেপে যাবে। আর দেখো উপরে থেকে ঝুলে ঝুলে নিচের দিকে পড়ছে, তো এটাকে একটা বুদ্ধি করে নিলাম, উপরে একটা গার্ডার লাগিয়ে নিলাম, মাথার মধ্যে একটা গার্ডার লাগিয়ে নিলাম, যার ফলে নিচে আর ঝুলে পড়ছে না। তো এইভাবে দেখো এইভাবে করার ফলে কি হচ্ছে, এটা প্লাস্টিকটা একটু নরম হচ্ছে। আর তখন কিন্তু হাতে একটু কাপড় নিয়ে আমি এটাকে চিপে চিপে ভালো করে একদম আঠার মতো লাগিয়ে দেবো। তো দেখো এভাবে কিন্তু আমাদের রেডি হয়ে গেল, একটি খুব সুন্দরভাবে ফুল ঝাড়ুর মতো তৈরি হয়ে গেল আমাদের। তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারো। আর দেখো এই ফুল যেহেতু পড়ে যাচ্ছিল খুলে খুলে ঝুলে যাচ্ছিল, তো এগুলো তো খারাপ হয়ে যাবে। তো এটার জন্য কি করেছিলাম, আমি গার্ডার পেঁচিয়ে রেখেছিলাম। তো দেখো গার্ডার লাগানোর ফলেই কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে। তো এটা যদি আস্তে আস্তে করতে করতেই আবার ঠিক হয়ে যাবে। তোমরা এটা কিন্তু পরে সুন্দরভাবে করে এটা ধুয়েও নিতে পারবে, কোনো রকমই অসুবিধা হবে না। তো দেখো কি সুন্দরভাবে এটা ফুল ঝাড়ু বলো তো, সমস্ত ঘর কিন্তু এইভাবে ঝেড়ে নিতে পারবে তোমরা, উপরে সিলিং ঝেড়ে নিতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?